তো আমরা দেখবো যে টি টিউব যেটা সেটা কোথায় দেওয়া হয়ে থাকে। টি টিউব এটা দেওয়া হয়ে থাকে এই যে কমন বাইল ডাক্টে। এটা হচ্ছে আমাদের কমন বাইল ডাক্ট, তাই না? তো এখানে যে হেপাটিক ডাক্ট যেটা সেটা হচ্ছে এভাবে আসছে, দেন হচ্ছে গিয়ে এদিকে আসছে কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্টে আমরা টি টিউব দিয়ে থাকি, এবং টি টিউবের যে হরিজন্টাল লিম্বটা আছে টি এর, সেটা হচ্ছে এই যে কমন বাইল ডাক্টের এদিকে লাই থাকে। আর এই ভার্টিক্যাল জিনিসটা হচ্ছে ভার্টিক্যাল লিম্বটা এভাবে বের হয়ে আসে বাইরে দিয়ে। তাহলে এই জায়গায় আমরা হচ্ছে গিয়ে দিয়ে থাকি আমাদের টি টিউবটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আসলে এটা কেন দেই। তো এটা আসলে যেটা দেই সেটা হচ্ছে গিয়ে আমাদের যে সার্জারি যেটা কোলেডোকোলিথোটমি, তাই না? সেটা তো আমরা ইয়াতে করে থাকি, আমাদের এই যে কমন বাইল ডাক্টে কোলেডোকোলিথোটমি করে থাকি, এবং একটা সার্জারির পরে মানে কেবলমাত্র কমন বাইল একটা সার্জারি হলো, হ্যাঁ, তাহলে এই জায়গাতে দেখা যায় যে আমাদের কি হয়ে যায়, এই জায়গাতে অনেক সোয়ালিং হয়ে যেতে পারে, সোয়ালোইং, এবং দেখা যায় একটা পোস্ট অপারেটিভ ইডিমা ডেভেলপ করে ওই জায়গাটা ন্যারো হয়ে গেছে দাগটা। তো এখনই ওর জায়গায় আসলে প্রেশার দেওয়া ঠিক না। হ্যাঁ, তো তার কারণে আমরা হচ্ছে বাইলটাকে এই যে এই বাইলটাকে হচ্ছে বাইরের দিকে ড্রেনেজ করে দিব, এই যে টি টিউব দিয়ে বাইরে ড্রেনেজ করে দিব বাইলটাকে। হ্যাঁ, তো টি টিউব অ্যালাউস দ্য বাইল টু ড্রেন আউটসাইড, এখানে যে প্রেশার সেটা কমে যাবে। তাহলে আশা করি বোঝা গেছে যে কমন বাইলটা একটা কেবলমাত্র অপারেশন হইলো, তার কারণে আমি যাতে এখানে এখানে যাতে প্রেশার না পড়ে তার জন্য আমি হচ্ছে বাইরে ড্রেন করতেছি। আচ্ছা, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে রেসিডুয়াল যে স্টোন আছে সেটা আমরা ডিটেক্ট করতে পারি টি টিউব কোলাঞ্জিওগ্রাফির মাধ্যমে। তো হচ্ছে টি টিউব, আমরা হচ্ছে কি টি টিউব দিয়ে এখানে হচ্ছে কি আমরা কি করব, কন্ট্রাস্ট ডাই ইনজেক্ট করে দিব। তখন কন্ট্রাস্ট ডাই এখানে ইনজেক্ট করলে আমরা এক্সরে করব, এক্সরে করব, এক্সরে দিব। এক্সরে করার পর কি দেখবো, এখানে যে কমন বাইল ডাক্তার থেকে দেখতে পারবো, এবং কোনো রেসিডুয়ালস কোনো স্টোন আছে নাকি সেটা আমরা ডিটেক্ট করতে পারবো এই ইয়ার মাধ্যমে, এই টি টিউব, এই ডাইটার মাধ্যমে, তাই না? এক্সরে করার পর আমরা বুঝতে পারবো রেসিডুয়াল স্টোন থাকলে এটা দেখা যাবে আর কি ডিফেক্টটা। এখন আমরা যে রেসিডুয়াল যে স্টোন, ধরো এখানে একটা রেসিডুয়াল স্টোন আছে, এখানে একটা রেসিডুয়াল স্টোন আছে, এবং এই রেসিডুয়াল স্টোনটা আমরা রিমুভ করতে চাই, তাহলে কি করতে হবে? তো যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা যে টি টিউব, হ্যাঁ, টি টিউবটা হচ্ছে, একটু আমি সিস্টেমিক্যালি বলি যে ধরো আমাদের এখানে একটা রেসিডুয়াল স্টোন আমরা পাইছি, তখন আমরা কি করব, টি টিউবটাকে যদি আমরা 6 সপ্তাহের জন্য রাখি, টি টিউবটাকে যদি আমরা 6 সপ্তাহের জন্য রাখি টি টিউবের চারপাশে, বিকজ দ্য বডি ফর্মস আ ফাইব্রাস ট্র্যাক অ্যারাউন্ড দ্য টিউব, টিউবের চারপাশে একটা ফাইব্রাস ট্র্যাক তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? ফাইব্রাস ট্র্যাক, ফাইব্রাস ট্র্যাক টি টিউবের চারপাশে তৈরি হয়ে যাবে একটা ফাইব্রাস ট্র্যাক অ্যারাউন্ড দ্য টি টিউব। তাহলে দিস কানেক্টস কমন বাইল ডাক্ট উইথ স্কিন। তাহলে এই যে একটা ট্র্যাক তৈরি হলো না, এই ট্র্যাকটা কমন বাইল ডাক্টের সাথে একটা স্কিনের কানেকশন থাকবে, একটা ফাইব্রাস ট্র্যাক, যেহেতু এটা ফাইব্রাস ট্র্যাক এই চারপাশে, তাহলে 6 সপ্তাহ ধরে একটা ফাইব্রাস ট্র্যাক ফরমেশন হয়ে গেছে, এবং এই ফাইব্রাস ট্র্যাকটির সাথে কমন বাইলের সাথে স্কিনের একটা কানেকশন আছে। তো এখানে ফাইব্রাস ট্র্যাকটা কেন ফরমেশন হলো? কারণ টি টিউব তো এখানে একটা ফরেন বডি, তো বডি এখানে রেসপন্স করে, বডি রেসপন্স করে এখানে ইনফ্লামেশন করে, ফাইব্রাস অ্যাক্টিভিটি করে, তখন কোলাজেন ডিপোজিশন করে এখানে একটা ফাইব্রাস ট্র্যাক ফরমেশন করে। এখন তারপর আমরা এই যে ফাইবার স্ট্রাকচার ফরমেশন হয়ে গেছে, তাহলে 6 সপ্তাহ ধরে টি টিউব রাখার পর ফাইবার স্ট্রাক ফরমেশন হয়ে গেছে ধরো। তারপর আমরা কি করবো, টি টিউবটাকে বের করে দেবো। টি টিউবটাকে যদি আমরা বের করে দিই, ধরো এখানে টি টিউব নাই, হ্যাঁ, টি টিউবটাকে আমরা ধরো টেনে বের করে দিছি। টি টিউব যদি না থাকে, এখানে থাকবে শুধুমাত্র এই যে ফাইবার স্ট্রাকটা। এই যে ফাইবার স্ট্রাক, এই ফাইবার স্ট্রাকের মধ্যে আমরা ঢুকাবো হচ্ছে কোলেডোকোস্কোপ। কোলেডোকোস্কোপ ঢুকাবো, কোলেডোকোস্কোপ ঢুকিয়ে এই যে স্টোনটা আছে এই স্টোনটা আমরা বের করে আনবো, এই যে স্টোনটা আমরা বের করে আনবো। তাহলে এই যে টি টিউবের যে ট্র্যাকটা তৈরি হয়েছে ফাইব্রাস টি টিউবের জন্য, সেই ট্র্যাকটা দিয়ে আমরা কোলেডোস্কোপ ঢুকায়ে হচ্ছে এই যে রেসিডুয়াল যে স্টোনটা সেটা বের করে আনতে পারবো। এখন আমাদের
টি টিউব রিমুভ হওয়ার পরেও হচ্ছে দেখা যায় যে ধরো আমরা টি টিউবটা রিমুভ করছি। টি টিউবটা রিমুভ করার পরে আমাদের হচ্ছে ২ থেকে ৩ দিন এখান থেকে হচ্ছে বাইল যেটা সেটা বের হয়। ঠিক আছে? টি টিউবটাকে যে ২ থেকে ৩ দিন এখান থেকে বাইল বের হয়। দেন আস্তে, আস্তে এই যে ফাইব্রাস ট্র্যাক্টটা নিজে, নিজেই হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যায়। কারণ আ সামটাইমস বাল হচ্ছে এইভাবে এই ট্যাগ দিয়ে যাতে প্রেশার মানে দেখা যায় যে টেম্পোরারিলি সে এদিকে ড্রেন করে বাট ২ থেকে ৩ দিন পর সে নিজের রাস্তায় চলে যায়। বাইল একসময় দেখা যায় যে এখানে পরে নিজের রাস্তায় যখন বাইল চলে যায়, বাইল চায় তার নরমাল পাথওয়েতে চলে আসতে। তখন হচ্ছে সে নরমাল পাথওয়েতে চলে যাচ্ছে এবং এই জায়গাতে একসময় দেখা যায় যে এই জায়গাতে একটা সময় তার বাইল আসে না। কারণ তো বাইল চুজ করছে তার নরমাল পাথওয়ে যখন বাইল এই জায়গাতে আর আসে না, তখন এখানে যে নরমাল পাথওয়েটা এখানে যে ফাইব্রাস ট্র্যাকটা ছিল এটা আস্তে, 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 আস্তে এখান থেকে নাই হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে টিউবের মানে পুরা কাজটা। একটা তো হচ্ছে সে বাইলটা ড্রেন করতেছে এবং সে কমন বাইল ডাক্টকে হচ্ছে যে প্রেশার দিচ্ছে না। আ তারপরে এখান থেকে আমরা রেসিডুয়াল স্টোন বের করতে পারি, রিটেন স্টোন বের করতে পারি, ফাইব্রাস ট্র্যাক ফরমেশন করতেছি। তাহলে টিউবের অনেক কাজ। তো আশা করি বোঝা গেছে টিউব সম্পর্কে ক্লিয়ারলি।